দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভারতীয় পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ করে সর্বোচ্চ 50% উন্নীত করেছেন। বুধবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত কেবল ভারতের উপর অর্থনৈতিক আঘাত নয়, বড় ধরনের চাপ সৃষ্টি করেছে কূটনৈতিক সম্পর্কেও। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় দেশটির বিরুদ্ধে শাস্তি হিসেবে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। নতুন শুল্কে ভারতের পোশাক, রত্ন ও গয়না, জুতা, আসবাবপত্র, রাসায়নিক ও অন্যান্য ভোগ্যপণ্য এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে দ্বিগুণ খরচে। এতে সরাসরি ঝুঁকির মুখে পড়েছে হাজারো ক্ষুদ্র রপ্তানিকারক এবং লাখো চাকরি। বিশেষত গুজরাট, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর শিল্পাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘোষণার পরদিনই ভারতের শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে। 3 মাসের মধ্যে সূচক নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। পাশাপাশি রুপির দর টানা 5 দিন পতনের পর 3 সপ্তাহের তলানিতে ঠেকেছে। এতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে শুল্ক কমানো সম্ভব। তবে নয়াদিল্লি এটিকে দ্বিচারিতা বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পাল্টা বক্তব্য, জ্বালানি নিরাপত্তা যে কোনো কিছুর আগে, তাই যেখান থেকে সুবিধা পাওয়া যাবে সেখান থেকেই তেল কেনা অব্যাহত থাকবে। ভারতের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, অথচ চাপ সৃষ্টি করছে শুধু ভারতের উপর। অর্থনীতিবিদদের মতে হঠাৎ এই শুল্ক বৃদ্ধি ভারতের রপ্তানি ও প্রবৃদ্ধিতে ধাক্কা দেবে, তবে অর্থনীতি একেবারে ভেঙে পড়বে না। যদি ভারত এই সুযোগে সংস্কার ত্বরান্বিত করে বিদেশি বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে, তবে পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের প্রায় $87 বিলিয়ন রপ্তানি রয়েছে। এর অর্ধেকেরও বেশি অংশ সরাসরি প্রভাবিত হতে পারে। ফলে বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীরা ভারতীয় পণ্যের জায়গা দখলের সুযোগ পাচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। দুই দেশের মধ্যে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও এর ধাক্কায় দুর্বল হয়ে যেতে পারে। মার্কিন এই শুল্কযুদ্ধ ভারতের জন্য শুধু অর্থনৈতিক চাপই নয়, কূটনৈতিক দিক থেকেও বড় এক ঝড় হয়ে দেখা দিয়েছে, তা খুবই স্পষ্ট।